আমাদের যে এই বিষয়টা, এটা একটা সামনের মানুষকে ভ্যালু প্রোভাইড করে যে সে একটা অ্যাস্থেটিক রিয়েল জিনিস নিয়ে আরেকজনকে গিফট করতে পারছে। ওটা ফান্ডিংও ছিল না। জারিন তাসনিমের নিজস্ব কিছু ঈদের সালামি বলা হয়, 2000 টাকা ছিল, ও ওটা দিয়ে পেপার কিনে যাত্রা শুরু করেছিল। মেলাতে দাঁড়ানোর পরে দেখি যে আমরা প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়েছি অ্যান্ড প্রোডাক্ট সেল আউট হয়ে যাচ্ছে। এখন আমি লজ্জায় পড়ে গেছি, আমি স্টলে কি রাখবো। আমাদের টোটাল 35 রকমের ক্যাটাগরি আছে, যেটা সময়ে সময়ে সিজন বুঝে আমরা বানাতে থাকি। বলা যায় একটা ভালোই মার্জিন হয়, প্রায় গ্রস প্রফিট 50%-এর কাছাকাছি। আমরা সামনে থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে 10% চেয়েছিলাম, তারা সামনে থেকে 20 লক্ষ টাকা অফার করে। অ্যান্ড উই গট দ্য ডিল। আমি পুরো বাংলাদেশে ডোমিনেট করতে যাচ্ছি ক্রাফটওয়ার্কস লিমিটেড নিয়ে। প্রাইসিং এর জায়গাতেও ডোমিনেট করব এবং কোয়ালিটির জায়গাতেও ডোমিনেট করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি চমৎকার একজন অন্ট্রপ্রেনারের গল্প শোনাবো আপনাদেরকে, এবং এই অন্ট্রপ্রেনারের গল্পের সাথে ভালোবাসার গল্পটি জড়িত। টোকেন অফ লাভস, এই শব্দটি আমাদেরকে অনেক বেশি উদ্বেলিত করে, অনুপ্রাণিত করে। আজকে আমার পাশে যাকে দেখছেন, তিনি একজন অন্ট্রপ্রেনার এবং ভালোবাসা থেকেই অন্ট্রপ্রেনারশিপ গড়ে উঠেছে। আজকে তার গল্পটি শোনার আগে শুধু বলে রাখতে চাই যে বাংলাদেশে এরকম অনেক তরুণরা আছেন যারা বিভিন্ন শিল্পের সাথে জড়িত, কিন্তু সুযোগের অভাবে তাদেরকে আমরা সামনে নিয়ে আসতে পারছি না, বা তাদের যে মেধা আছে সে মেধার বিকাশ করছে না। আর তাই আজকে আমরা চেষ্টা করব আমাদের যিনি অতিথি আছেন তার গল্পটি শোনার, তার সফলতার গল্পের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটি যারা যে জায়গা থেকে দেখছেন, বিশেষ করে ইউকে বাংলা লাইভ নিউজ ফলোয়ার্স এবং ইউবিএল টিভির ফলোয়ারদেরকে বলছি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমাদের এই ধরনের উদ্যোক্তাদের গল্প শোনা উচিত এবং তাদেরকে ফলো করে হয়তোবা আরও উদ্যোক্তা গড়ে উঠবে এই স্বপ্নের বাংলাদেশে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। আর আপনি রাজশাহীর সন্তান, সিলেটে এসে কথা বলছেন ইউকে বাংলা লাইভে। ইউকের অনেক মানুষের আপনার এই প্রোগ্রামটি দেখবে। আমি জাস্ট একটা বিষয় জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ক্রাফটওয়ার্কস। জি, আমার দর্শকের উদ্দেশ্যে জাস্ট একটু ক্লিয়ার হওয়ার জন্য, আসলে আপনার প্রোডাক্টটা কি একটু যদি একটু ডিটেলস বলেন। ক্রাফটওয়ার্কসটা আসলে আপনারা এখানে কি সেল করেন? আচ্ছা, বর্তমানে ক্রাফটওয়ার্কসের রেজিনের জুয়েলারি আইটেম সেল করা হয়ে থাকে। রেজিন একটা লিকুইড পদার্থ, ইপক্সি রেজিন। আমরা মোল্ডের ভিতরে রেজিনটাকে ঢালি এবং এই রেজিনটা 48 ঘন্টা সময়ের ভিতরে ফ্রিজ হয়ে যায়। এই 48 ঘন্টা সময়ের ভিতরে আমরা এটার ভিতরে ফুল ঢুকাই, বালু ঢুকাই, শামুক ঢুকাই, তারা মাছ ঢুকাই, এবং সেগুলোও কিন্তু রিয়েল এলিমেন্টস। এমনভাবে ঢুকাই, এই পুরো শিল্পটা আমাদের। আমরা যত সুন্দরভাবে ঢুকাবো জিনিসটা দেখতে তত সুন্দর লাগবে। 48 ঘন্টা সময়ের ভিতরে এটা ফ্রিজ হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। দেন আমরা এটাকে মোল্ড থেকে বের করি, ফুটো করি, চাবির রিং লাগাই বা ফরমেশন দেই, অ্যান্ড দেন আমাদের ফাইনাল প্রোডাক্ট রেডি হয়ে যায়। আমাদের যে এই বিষয়টা, এটা একটা সামনের মানুষকে ভ্যালু প্রোভাইড করে যে সে একটা অ্যাস্থেটিক রিয়েল জিনিস নিয়ে আরেকজনকে গিফট করতে পারছে। আসলে ক্রাফটওয়ার্কের প্রথম যাত্রাটা কি ছিল এবং আপনি এটার সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছেন? আচ্ছা, ক্রাফটওয়ার্কসের প্রথম যাত্রাটা ছিল আমরা ইয়াং মানুষদের জন্য কিছু পেপার ক্রাফটিং করে যাত্রাটা শুরু করেছিলাম। আমার যে বিজনেস পার্টনার জারিন তাসনিম আনান, সে অ্যাকচুয়ালি এই বিজনেসের ফাউন্ডার। সো প্রথমত জার্নিটা সেই শুরু করেছিল। ও বেশ কিছু ভ্যালেন্টাইন গিফট হ্যাম্পার তৈরি করতো পেপার দিয়ে। আচ্ছা, সো তখন আমরা একটা নেম চুজ করি, ক্রাফটওয়ার্কস। দেন আমরা এটা নিয়ে কাজ শুরু করি, কিছু কিছু ভ্যালেন্টাইন জিনিসগুলো বানানো শুরু করি পেপার দিয়ে। অ্যান্ড আমাদের যাত্রা এভাবে একটু একটু করে চলতে থাকে। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল একদমই খুবই লিটল ফান্ডিং থেকে, বা বলা যায় ওটা ফান্ডিংও ছিল না। জারিন তাসনিমের নিজস্ব কিছু ঈদের সালামি বলা হয়, 2000 টাকা ছিল, ও ওটা দিয়ে পেপার কিনে যাত্রা শুরু করেছিল। ওই সময় আমি জব করতাম, অবভিয়াসলি সাথেই ছিলাম, বাট এইদিকে অতটা ফোকাস ছিল না আমার। সো পেপার নিয়ে আমাদের ওয়ার্কআউট হতে থাকে। হতে হতে একটা পর্যায়ে আমরা দেখি যে বাইরের দেশে রেজিন ভিডিওটা খুবই চলছে। আমাদের নিউজ ফিডে কন্টিনিউয়াস রিল, শর্টস এগুলো আসছে। তো আমরা একটু ট্রাই করি যে দেখি তো দেশে কেউ করছে কিনা। দেখি যে হ্যাঁ, বেশ কিছু সিনিয়র আপু আছে যারা মেডিকেল নার্সিং ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইমে এই জিনিসটা নিয়ে করছে। ওকে, সো কোথায় থেকে করছে, কিভাবে করছে, একটু রিসার্চ করা শুরু করলাম। দেখলাম যে দেশে কিছু র ম্যাটেরিয়ালস বাইরের দেশ থেকে সোর্স করে নিয়ে এসে কাজটা করা যায়। সো আমরা তখন ওই জিনিসগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে 2-4টা জিনিস বানালাম, ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে আইডিতে দেখালাম, অ্যান্ড গ্রেট রেসপন্স। তারা এই জিনিসটা মার্কেটে একটা নতুন জিনিস এটা চলছে, এমন না যে বাংলাদেশ মার্কেটে ছিল না, বাট আমার রাজশাহী জেলাতে তো সাপ্লাইটা ছিল না। আমরা করলাম, তারপরে আমরা ভাবলাম যে এই জিনিসটাকে আরো বড় করা যায়। তখন সেই জায়গা থেকে আমাদের মনে হলো যে আমাদের একটু ফান্ডিং প্রয়োজন। তো যেহেতু আমি জব করতাম, সেই জায়গা থেকে তখন আমি কিছু টাকা এটাতে পিছন থেকে ইনভেস্টমেন্ট করলাম হালকা পাতলা।
তারপরে আমরা একটা হচ্ছে মেলাতে দাঁড়ালাম। মেলাতে দাঁড়ানোর পরে দেখি যে আমরা প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়েছি অ্যান্ড প্রোডাক্ট সেল আউট হয়ে যাচ্ছে। আমার 3 দিন, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই 3 দিন বা 4 দিনের মেলা ছিল, 2 দিনের ভিতরে আমার স্টল ফাঁকা। অ্যান্ড আমার তো দাঁড়িয়েছিলাম কম প্রোডাক্ট নিয়ে, এখন আমি লজ্জায় পড়ে গেছি আমি স্টলে কি রাখবো। লজ্জাও লাগছে, খুশিও লাগছে, উদ্যোক্তা হিসেবে একটা দারুণ ফিলিং। এটা কত সালে ছিল, আপনি কবে শুরু করেছেন এবং কবে আপনি সফলতা? এটা ছিল হচ্ছে আপনার 2019 সালে, আর মেলাতে দাঁড়ানোর ঘটনাটা 2020 সালের দিকে, 1 বছরের মাথায়। 1 বছরের মাথায়। এই ধরনের কি কি প্রোডাক্ট এখানে আপনাদের আছে যেগুলো আপনারা মানুষকে সেল করছেন বা দিচ্ছেন? আচ্ছা, আমাদের টোটাল 35 রকমের ক্যাটাগরি আছে, যেটা সময় সময়ে সিজন বুঝে আমরা বানাতে থাকি। বাট যেগুলো জেনারেলি অল টাইম হতে থাকে সেটা হচ্ছে ডেস্কটপ শোপিস। আমরা হচ্ছে খুবই সুন্দরভাবে একটা ডেস্কটপ শোপিস বানাই, যেখানে ফুল প্রিজার্ভ করা থাকে অথবা শামুক বালু এগুলো প্রিজার্ভ করা থাকে, ভিতরে সুন্দর সুন্দর মেসেজ থাকে অথবা বেশ কিছু কোম্পানির ব্র্যান্ডিং টাইপের লোগো দেওয়া থাকে। আমরা অ্যালফাবেট কিচেইন বানাই। অ্যালফাবেট কিচেইনের ভিতরে ফুলও দেওয়া থাকতে পারে অথবা শামুক বালু তারাফিশ এগুলোও দেওয়া থাকতে পারে, অথবা মানুষের যদি কিছু স্মৃতি হিসেবে ফুল থাকে তার গোলাপ ফুলটাকে নিয়ে আমি রেজিনের ভিতরে প্রিজার্ভ করে দিয়ে ওটা বানিয়ে দিয়ে দিতে পারি। আমার হাতের বালার অপশন রয়েছে, যেখানে আমাদের চায়না থেকে আনা খুবই রং বেরঙা ফুল ইউজ করে আমরা এই বালাগুলো বানিয়ে দিই, মানুষ সেগুলোও কিনে। পাশাপাশি দেখা যাচ্ছে মহিলাদের বা নারীদের কিছু হচ্ছে স্মৃতি ফুল থাকে, সেই স্মৃতি ফুলগুলোকে নিয়ে আমরা ওটার ভিতরে প্রিজার্ভ করে দিই। এবং আমাদের কোয়ালিটিটা বাংলাদেশের সবথেকে ফাইনেস্ট কোয়ালিটি। এই জায়গাতে একটা খুবই ইম্পর্টেন্ট টাস্ক আছে, যেটা রেজিনের যে সেক্টরটা আছে এই সেক্টরে এত ভালো ফিনিশিংটা কেউ দিতে পারে না, ইভেন মেয়েদের হাত পর্যন্ত কেটে যায়। বাট আমাদের প্রোডাকশন হাউসে আমরা ওটাকে এতটা সুন্দর পর্যন্ত লেভেলে নিয়ে গেছি কেউ বুঝতেও পারে না যে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ম্যাটারও করে। সো ওই মানুষের স্মৃতিটাকে এখানে ঢুকিয়ে দিয়ে তাদেরকে অপরচুনিটি দিচ্ছি, সে এটা পরে ঘুরে বেড়াতে পারবে। ওয়াও, ফ্যান্টাস্টিক। আপনি একটা ডিফারেন্ট জিনিস, একটা জীবন্ত জিনিসকে আপনি এখানে মনে হচ্ছে আর একটা প্রাণ এখানে ভিতরে ঢুকে যাচ্ছে। সো আসলে এই বিষয়টা কিভাবে সম্ভব হলো, মানে আপনারা প্রথমে কি চিন্তা করেছিলেন এবং পরে যে এইটার এই সফলতাটা দেখে কি ভাবলেন, কেন আপনারা কিভাবে এটা করতে পারলেন? আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে প্রথমত এটা বাইরের দেশে শুরু হয়ে গেছিল, যে ভিতরে এরকম রিয়েল এলিমেন্টস ঢুকাই করার বিষয়টা। আমরাও প্রথমে সাহস করে দেশের ভিতরে এটা করার চেষ্টা করলাম। দেশে কিছু সিনিয়র আপুরা ছিল, তারাও করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের যে ফাউন্ডার আছে জারিন তাসনিম, তার ভিতরে আল্লাহ তাআলা মনে হচ্ছে যে প্রতিভা দিয়েছিল ম্যানুফ্যাকচারিং এর। সো সে খুবই সুন্দরভাবে এটাকে তৈরি করা শুরু করে। দেন আমরা ডিসাইড করি যে জীবনের দিন শেষে পরবর্তীতে টাকা বা এই নাম এইগুলা বিষয়টাকে চুজ করার, এবং সে নিজের এডুকেশন থেকে ড্রপ আউট নিয়ে নেয়। অনার্স সেকেন্ড ইয়ার বোটানি ডিপার্টমেন্টে থাকা অবস্থাতে আমরা দুইজনই হচ্ছে ড্রপ আউট নিয়ে নিই এবং এই বিজনেসটাকে রান করার জন্য লেগে যাই। সো ওই জায়গা থেকে তখন আমরা ক্লিয়ার কাট এটা ভেবেছিলাম দেশে এইটা শিল্প হিসেবে আখ্যায়িত নাই, আমরা এটাকে শিল্প হিসেবে আখ্যায়িত করে ছাড়বো। যারা পার্ট টাইম করে করছে আমরা ফুল টাইম জয়েন করব, আমরা লার্জেস্ট কোয়ান্টিটি হচ্ছে বানাবো এবং হাইয়েস্ট কোয়ালিটি দিব। একটা ফাঁকা মার্কেট পেয়েছি, এই অপরচুনিটি ছাড়া যাবে না। সো প্রথম দিকের মানে একটা ব্যবসা শুরু করতে গিয়ে তো অনেক ইনভেস্টমেন্টের দরকার হয়, তো আপনাদের কি সেই পরিমাণ ইনভেস্টমেন্ট করেই শুরু করেছেন? না, আমাদের যখন শুরু করতে গেলাম তখন জারিন তাসনিমের নিজস্ব ঈদের সালামি 2000 টাকা দিয়ে শুরু করলো। তারপরে যখন রেজিন আনলো, রেজিনে দেখা গেল যে কিছু ফান্ডিং প্রয়োজন। 2000 টাকা? 2000 টাকা। আচ্ছা। পেপার ক্রাফটিং শুরু করেছিল। তারপরে দেখা গেল কিছু টাকা প্রয়োজন, আমি আমার স্যালারি অ্যামাউন্ট থেকে কিছু টাকা তাকে ধার দিয়ে আমরা কাজ শুরু করলাম। তারপরে দেখলাম আরো টাকা প্রয়োজন। দেন আমি আমার নেটওয়ার্ক ইউজ করা শুরু করলাম। আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা টিউশনি করাচ্ছিল, ডিজিটাল মার্কেটিং করছিল, ওদেরকে আমি কনভিন্স করি তুমি তোমার টাকাটা দাও, আমি রেজিন নিয়ে কাজ করছি, আমি অনেক প্রফিটেবল বিজনেস করছি, আর যেটা সত্যি কথা আমি অনেক প্রফিটেবল বিজনেস করছি। আমি তাদের টাকা নেই। কেমন প্রফিট? বলা যায় একটা ভালোই মার্জিন হয়, প্রায় গ্রস প্রফিট 50%-এর কাছাকাছি। সো আমি তাদের টাকা নেই, টাকা নিয়ে আমি 3 মাস বা 4 মাসের চুক্তিতে নেই। তাদেরকে আমি সুদ মডেলে না, আমার যা প্রফিট হবে, কমতেও হতে পারে বাড়াও হতে পারে, সেই প্রফিটের অংশ দিব। তার টাকা নেই, 3 মাসের ভিতরে তার টাকা দিয়ে ব্যবসা করি, ব্যবসা করার পরে তার মূল টাকা ফেরত দেই, আর আমি যা প্রফিট করেছি প্রফিটের 20% বা 25% তাকে ফেরত দিই। সে তার টাকার উপরে একটা হাইয়েস্ট গেইন পায়, আর আমি আমার কোম্পানিতে একটা এক্সট্রা ক্যাশ পেয়ে যাই। এই ক্যাশটা পুরোটাই আবার হচ্ছে রিইনভেস্ট। তো শার্ক ট্যাঙ্কের বিষয় নিয়ে প্রথম থেকে একটা আগ্রহ ছিল, আমি এবং জারিন সেটই করেছিলাম যে কখনো যদি বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক হয় তাহলে আমরা পার্টিসিপেট করব, কারণ ততক্ষণে আমরা দেখছিলাম পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও শার্ক ট্যাঙ্ক শুরু হয়ে গেছিল।
জাস্ট 2 মাস পরে অ্যানাউন্সমেন্ট হলো বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক আসবে, অ্যান্ড আমরা তো খুবই এক্সাইটেড যে আমরা এটাতে পার্টিসিপেট করব। অ্যান্ড ফার্স্ট অডিশন রাউন্ডে আমরা সেকেন্ডের জন্য সিলেক্ট হয়ে যাই। অ্যান্ড দেন একটা পর্যায়ে আসে যে আমরা ঢুকেছিলাম অ্যাপ্রোচটা এটা নিয়ে যে 10%-এর বিনিময়ে 10 লক্ষ টাকা প্রয়োজন। আচ্ছা, বাংলাদেশে বিজনেসটা একদম ইউনিক। ওয়ালটনের এই জায়গাতে ইন্টারেস্ট চলে আসে, ওয়ালটনের এক্স সিইও গোলাম মোর্শেদ স্যার এবং হচ্ছে নাজিম ফারহান চৌধুরী, বাংলাদেশের একটা লিডিং অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাডকম লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। তারা দুইজন আমাদের বিজনেসটা অ্যানালাইসিস করে, অ্যান্ড ওই যে আমরা যখনই ছোট অ্যামাউন্ট নিয়ে করি না কেন, আমরাও জানি যে বড় অ্যামাউন্ট প্রয়োজন। আমরা সামনে থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে 10% চেয়েছিলাম, তারা সামনে থেকে 20 লক্ষ টাকা অফার করে। আচ্ছা, অ্যান্ড উই গট দ্যাট ডিল। এক একটা প্রোডাক্টের কি পরিমাণ দাম হতে পারে মিনিমাম? মানে ধরলেন আপনি আমাকে একটা কি রিং দেখালেন, এই কি রিং এর দাম কেমন হতে পারে, বা যে যে হাতের যে বিষয়টি দেখালেন এইটার কি দাম? আমাদের প্রাইস রেঞ্জটা আনঅর্গানাইজ মার্কেটে খুবই হাই, যেহেতু আমরা অর্গানাইজ হাই কোয়ান্টিটিতে বানাই 200-250 টাকার হয়। মানুষ ওটাতেও কমপ্লেন করে, বাট রেজিন অনুযায়ী 200-250 টাকা ঠিক আছে। বাইরের পেজগুলোতে 500-600 অফার মানে চায় আর কি। সো 200-250 টাকা আমার প্রাইস, অ্যান্ড হচ্ছে কোনো ডিসকাউন্ট থাকে না। বাট যখন কেউ আমার কাছ থেকে সোর্সিং করবে ওই জায়গাতে একটা ডিসকাউন্ট থাকবে। আর আমি বলতে পারি যদি কেউ দেশের বাইরে এটাকে সোর্স করে বিক্রি করে, আমার কাছ থেকে যদি বিনা ডিসকাউন্টেও 200 টাকাতে তুলে নিয়ে যায়, সে 800 বা 1000 টাকাতে বাইরের দেশে বিক্রি করতে পারবে। অন্য কেউ অবশ্যই ইন্ডাস্ট্রিতে যেই আসুক আমরা ওয়েলকাম। ইভেন আমি তো অফারও করছি আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমি পুরো বাংলাদেশে ডোমিনেট করতে যাচ্ছি ক্রাফটওয়ার্কস লিমিটেড নিয়ে। প্রাইসিং এর জায়গাতেও ডোমিনেট করব এবং হচ্ছে কোয়ালিটির জায়গাতেও ডোমিনেট করব। মার্কেটে আগে সবাই ওয়াইপ আউট হয়ে যাবে, তারপরে আমরা মার্কেট ক্রিয়েট করব। ক্রাফটওয়ার্কস লিমিটেড যতদিনে মানুষের নজরে আসবে যে রেজিন নিয়ে, আচ্ছা ঠিক আছে ওরা হচ্ছে সব কিছু বাদ দিয়ে যখন করেছে, তাহলে আমরাও বেরোই, আমরাও করি, আমরাও লাগি। টাইমের খেলা, 5 বছর পিছিয়ে থাকবেন, আর এই 5 বছরে আমি আরো স্ট্রং থেকে স্ট্রং হতে থাকবো। বাহ, চমৎকার একটা কনফিডেন্ট আত্মবিশ্বাস নিয়ে আপনি থাকেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ক্রাফটওয়ার্কসের চেয়ারম্যান এবং কো ফাউন্ডার ছিল। তিনি খুব চমৎকার কিছু কথা বলেছেন। এর মধ্যে আরেক যে বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আত্মবিশ্বাস, নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এবং নিজের একসাথে পরিবারের সাথে তিনি কাজ করে, তার সহধর্মিণীর সাথে কাজ করে একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় এবং শুধু নিজের যে এরিয়া আছে সেখানে সীমাবদ্ধ না থেকে তিনি চাচ্ছেন তার ব্যবসার পরিধি পুরো বাংলাদেশ জুড়ে, ইভেন বাংলাদেশের বাইরেও তিনি তুলে ধরতে চান তার তৈরি করা ক্রাফটওয়ার্কস। সো প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে যে যারাই আজকের প্রোগ্রামটি দেখছেন, অতি শীঘ্রই ইউকের মানুষ যারা আছেন তারাও ক্রাফটওয়ার্কসের ক্রাফটগুলো আপনারা পাবেন, টোকেনস অফ লাভস। সো সে বিশ্বাস রেখে আমরা আপনাদের সামনে আজকে এই প্রোগ্রামটি তুলে ধরলাম। একজন তরুণ উদ্যোক্তার গল্প শোনালাম, সফলতার গল্প শোনালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে এরকম আরও উদ্যোক্তারা আপনাদের সামনে আসবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।